জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি। 218 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 133-এর কিছু অংশ থেকে 134-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি যত বড়ই সাধক সাধিকা হন না কেন, যত উন্নতই তার মানসিক অবস্থা থাকুক না কেন, তিনি যদি গর্বিত হন, তিনি তার কৃতকর্মের জন্য যদি সর্বদা গর্ব অনুভব করেন, তিনি যদি অহংকারী হয়ে যান, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। শাস্ত্রেই এ কথা বলে দিয়েছে যে অহংকারী পতনের মূল। যে ব্রাহ্মণী ঠাকুরকে তন্ত্র সাধনার সময় বিভিন্ন ভাবে মুন্ডমালা এনে সাধনার এবং অন্যান্য সাজ সরঞ্জাম জুগিয়ে ঠাকুরকে বিভিন্ন ভাবে সাধনায় সহযোগিতা করেছিলেন, ঠাকুরকে গৌরাঙ্গ অবতার বলে ঘোষণা করেছিলেন, তার শরীরে সমস্ত রকম মহাভাব দেখা যায় সেই কথা প্রকাশ্য সভায় ঘোষণা করেছিলেন, এবং মধুর ভাবের সময় ঠাকুরের যে শরীরের জ্বালা হতো সেই জ্বালা কমার শাস্ত্রীয় নিদান বলে দিয়েছিলেন, এবং বাৎসল্য ভাবে যেমন ঠাকুরকে এখান সেখান থেকে সমস্ত কিছু ভিক্ষা করে এনে খাওয়াতেন, ছায়ার মতো মায়ের মতো তিনি সবসময় যাকে আগলে রাখতেন। সেই ব্রাহ্মণী এখন মাকে ঠাকুরের কাছে আসতে দেখে তার মনে হিংসার উদয় হচ্ছে, অহংকার হচ্ছে, এবং ঠাকুরকে যখন তখন যা তা ভাষা ব্যবহার করছেন, কটু বাক্য প্রয়োগ করছেন এবং তিনি খারাপ ব্যবহার করছেন। ফলে তার কোথায় মানসিক অবস্থা চূড়ান্ত ছিল, সেখান থেকে তিনি কোথায় অধঃপাতিত হয়েছেন। এইটাই ঠাকুর করে দেখালেন যে ধর্মক্ষেত্রে এইরকম গর্ব বা অহংকারের কোনো স্থান নেই। এখানে সর্বদাই মানে ফুলের ধারের মতো অবস্থা, এর ওপর দিয়ে খুব সাবধানে চলাচল করতে হয়, নিজেকে সর্বদাই সচেতন রাখতে হয়, না হলেই পতন অবশ্যম্ভাবী। তাই পুথিকার ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, আমাদের দয়া করো, তোমার পদছায়া দিয়ে সবসময় রক্ষা করো ঠাকুর, তুমি দীনবন্ধু, তুমি দয়া সিন্ধু, তুমি জীবহিতকারী, তুমি এই ভবের কাণ্ডারী, তুমি আমাদেরকে উদ্ধার করো ঠাকুর। এই প্রার্থনা অবধি আমরা গতকাল পাঠ করেছিলাম। তারপর থেকে আজ দেখবো আমরা যে ব্রাহ্মণের কি হলো। অতঃপর কি হইল শুনহ আখ্যান, রামকৃষ্ণ লীলা কথা অমৃত সমান, ব্রাহ্মণের ব্যবহারে এখানে হৃদয়, প্রভুর ইচ্ছায় হইল ক্ষুদ্র অতিশয়, মনের মালিন্য বৃদ্ধি পায় দিনে দিনে, প্রকাশ না হয় ঘুমরিয়া রহে মনে, বর্ষণের আগে যেন প্রকৃতির ধারা, নীরব নীরব ভাব সুস্থিরা গম্ভীরা, এখানে তেমতি ঠিক ব্রাহ্মণের হৃদয়ে, নাহি ঐক্য নাহি বাক্য ক্রোধে ভারী দুয়ে, ভক্তবর শ্রীনিবাস শাখারির জাতি, ভগবত ভক্ত তেহ প্রভু পদে মতি, প্রভু পদে মতির অতি ইষ্টের সমান, বাল্যখণ্ডে গাহিয়াছি যতেক আখ্যান, দিনেকে ব্রাহ্মণ আবাসে প্রভুর গোচর, উপনীত হইল চিনু ভকত প্রবর, আজি তাই মনে মনে উগ্রতর সাধ, পাইবে ঠাকুর রঘুবীরের প্রসাদ, প্রকাশ করিয়া কথা কহিল এখন, ইষ্টগোষ্ঠী সকলেই হরষিত মন, একে ভক্ত তাহে পুনঃ বৃদ্ধক বয়স, তদুপরি প্রভু পদে প্রীতি অশেষ, ব্রাহ্মণ বাটিতে নাই আনন্দের ওর, ঈশ্বরীয় লীলা রসে বিভোর বিভোর, সদানন্দ প্রভু তথা সবার অগ্রণী, তত্ত্বরস আমোদি সঙ্গে আছেন ব্রাহ্মণী, ভক্ত সঙ্গে শ্রী প্রভুর আনন্দের হাট, না দেখিলে বুঝিবার নাহি মিলে বাট, মরিকিবা শ্রী প্রভুর মোহন মূরতি, মৃদু মন্দ হাস্য সহ শ্রীবদন দুটি, ঈষৎ বঙ্কিম আখি হিল্লোলে তাহার, ঈষৎ রক্তিম অধর কিবা চমৎকার, পীযুষ পুরিত যাহে ভাতে পল্লী বুলি, প্রফুল্ল করিতে তত্ত্ব কুসুমের কলি, ভক্ত অলিমত্ততর তার পরিমলে, আনন্দে বিভোর নিজ সত্তা যায় ভুলে, তত্ত্বরসে মধুপান করে নিয়ন্তর, নীরব নীরব নাহি গুনগুন স্বর, প্রভুর হাটের কথা নহে বর্ণিবার, যে দেখেছে ডুবেছে সে কে বলিবে আর। ঠাকুরের কাছে ব্রাহ্মণীর এরকম দিন দিন খারাপ ব্যবহার বেড়ে যাওয়ায় হৃদয়
মনে মনে খুব ক্ষুব্ধ হচ্ছিলেন। এটিও যেন প্রভুর ইচ্ছাতেই হচ্ছিল, প্রভুর ইচ্ছাতেই হৃদয়ের মনে আর আস্তে আস্তে ক্রোধ জন্মাচ্ছিল, কিন্তু সেটি বাহ্যিক প্রকাশ পাচ্ছিল না, গুমড়ে গুমড়ে থাকছিল। বর্ষার আগে যেমন আকাশ থমথমে হয়ে যায়, হৃদয়ের ক্ষেত্রেও ঠিক সেই রকম হচ্ছিল, মুখে কিছু বলতে পারছেন না। কিন্তু এইবার মুখ ফুটে বলার দিন সমাসন্ন। এখন কি হয়েছে, ঠাকুরের বাল্যকালে যিনি ঠাকুরকে প্রথম চিনেছিলেন সেই চিনু শাকারি একদিন ঠাকুরের কাছে এলেন। আজ তার খুব মনে ইচ্ছা হয়েছে রঘুবীরের প্রসাদ পাবেন, এটা তিনি মুখ ফুটে বলেছেন। এতে ঠাকুরও আনন্দিত এবং ঠাকুরের পরিবারের সবাই খুব খুশি। পুরো বাড়ি আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে, ঠাকুর রয়েছেন, ব্রাহ্মণী রয়েছেন এবং সবাই তাতে মাতোয়ারা হয়ে রয়েছেন। আনন্দের হাট বসে গেছে যেন বাড়িতে। আর ঠাকুরের এই হালকা বাঁকা চোখে, ঈষৎ রক্তিম ঠোঁট, এতে সুন্দর সুন্দর কথায়, আর তাতে যেন ভক্তরা সব অলি অর্থাৎ মৌমাছির মতো গুনগুন করে তার তত্ত্বকথা শোনা, এই রকম করে সময় পার হচ্ছে এবং সেই দিনটায় আস্তে আস্তে খাবার সময় এগিয়ে আসছে। তাই পুথিকার বলছেন যে তত্ত্বরস মধুপান করে নিরন্তর, নীরব নীরব নাহি গুনগুন স্বর, প্রভুর হাটের কথা নহে বলিনিবার, যে দেখেছে ডুবেছে সে কে বলিবে আর। তার সেই আনন্দের হাটের কথা কে বলবে, যে দেখেছে সেই তো আনন্দে মজে গেছে, কেউ আর বলবার নেই। এই রকম আনন্দ ঘন পরিবেশে দিন এগিয়ে যাচ্ছে, খাবার সময় প্রায় এগিয়ে আসছে। খাওয়ার সময়ে একটি ঘটনা ঘটবে, সেইটি দেখবো আমরা আগামী দিনে কি হয়, যেখানে ব্রাহ্মণীর সঙ্গে হৃদয়ের বচসা চরমে পৌঁছাবে। আজকের পাঠ এতটুকুই রইল, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।